সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সুমন, আপনি জানেন মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আমরা বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ি এবং শিরোনামের পেছনের খবর নিয়ে আলোচনা করি। তো আলোচনায় যাবো, তো যাওয়ার আগে শিরোনামগুলো জেনে নেব। নিশ্চয়ই। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমার হাতে রয়েছে বিভিন্ন জাতীয় পত্রিকার। প্রথমে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২,০০০ কোটি টাকার সোনা। ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের। ইসরায়েলে হামলায় 2 দিনে 1000 ফিলিস্তিনি নিহত। এবং এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, 1100 মামলা চার্জশিট একটিতে, লক্ষাধিক আসামি, গ্রেফতার 10,000। এবং তার সাথে তারা শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, উগ্রবাদ চরমপন্থা নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্রের মৃত্যু, তারেক রহমান। এবং তারপরে আমার হাতে রয়েছে সমকালে তারা শিরোনাম করেছে, ওয়ার্ডে প্রশাসক নিয়োগের তৎপরতা বিএনপির না, উগ্রবাদ মাথা চারা দিলে কবর রচিত হবে গণতন্ত্রের, বলেছেন তারেক রহমান। রাশিয়াকে ঋণের সুদ পরিশোধের উদ্যোগ সফল হচ্ছে না। এবং তারপরে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, এবং তারাও যে শিরোনামটি করেছে, ঐক্যের চেষ্টা সংলাপে, জামায়াতে আমির, পবিত্র কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে। 31 দফার আলোকে মত দেবে বিএনপি, সব বিষয়ে একমত নয় জামায়াত। গণপরিষদ চায় এনসিপি। এবং পাশাপাশি আমার হাতে রয়েছে যুগান্তর। তারা শিরোনাম করেছে, ট্রাম্প কার্ড তরুণ ভোটার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিদায়ী রাষ্ট্রপতির জন্য রাজুকের ফরমায়েশি প্রকল্প, হামিদের সুখ বিলাসে গচ্চা 24 কোটি টাকা। তারপর আমার হাতে রয়েছে বণিক বার্তা। তারা শিরোনাম করেছে, গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক হামাস, নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের আহ্বান। এবং দর্শক, সব শেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। তারা শিরোনাম করেছে, 970 কিল্ড ইন গাজা ইন 48 আওয়ার্স। দর্শক, শুনলেন আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম, এবং শিরোনামের পরপরই আমরা চলে যাব এখন মূল আলোচনায়। সুমন, প্রতিদিনের মতো আজকে আপনার সাথে আমরা আলোচনায় বসেছি। তো আলোচনার শিরোনাম যখন পড়লাম তখন একটা বিষয় আমার চোখে পড়লো, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনে তারা একটা শিরোনাম করেছে, তাও সেটা আবার লাল কালিতে পুরো হেডলাইন করে দিয়েছে, ঐক্যের চেষ্টা সংলাপে। তো এই কথাটি বলতে পত্রিকাতে তারা কি বুঝিয়েছেন? এটা তো ধন্যবাদ আপনাকে। আমরা জানি আগে থেকেই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য নানাভাবে উদ্যোগ আছে মাননীয় প্রধান উপদেষ্টার, এবং এরই মধ্যে তিনি একটি কমিশন গঠন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সম্ভবত 16টা কমিশন গঠন করা হয়েছে আমরা জানি। সেই কমিশনগুলোর মতো আরও একটি কমিশন, বলা যায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বর্তমানেও ঠিক কারেন্ট সিনারিওতে আমরা যে অবস্থা দেখছি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু মতপার্থক্য আছে বিভিন্ন ইস্যুতে। তো এই মতপার্থক্য যদি চলতে থাকে তাহলে নির্বাচন বিলম্বিত হবে, গণতন্ত্র আবার হুমকির মুখে পড়তে পারে, ফ্যাসিবাদের উত্থান হতে পারে, অন্য কোনো অপশক্তির অগ্রযাত্রা আবির্ভাব ঘটতে পারে। সো রাজনৈতিক দলগুলোর কমন ইস্যুগুলোতে ঐকমত্য খুবই জরুরি। সেটি বিবেচনায় নিয়েই আপনার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। তো এই কমিশনের প্রথম বৈঠক, তাদের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দল আজকে প্রথম একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল 3টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে সংসদ সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়। এবং রাজনৈতিক দলটি হচ্ছে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। একসময় বিএনপি নেতা ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, ওনার নেতৃত্বে গঠিত এই দল, উনি সভাপতি দলের। তো তাদের সাথে বৈঠক করবে। তো এখানে যেটি বিষয় সেটা হচ্ছে যে কথাটি আমি আগেও বললাম, যে
আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন, যদি নির্বাচনের কথা বলি, এখন নির্বাচন হচ্ছে এই মুহূর্তে আমাদের যে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি এবং অনলি ইস্যু যদি আমরা বলি সেটি হলো নির্বাচন। তো এই নির্বাচন নিয়েও মতবিরোধ দেখা যাচ্ছে। প্রধান দুইটি দল এই মুহূর্তে দেশের যদি বলি, যে বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব তাদের প্রত্যেকের কথায়, হ্যাঁ, বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে যে যেখানে কথা বলছেন তিনি বলছেন দ্রুত নির্বাচন দাও, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করো, এই বিষয়গুলো। আবার ধরেন জামাত একটি বড় রাজনৈতিক দল, জামাতে ইসলামের নেতারা যেখানে যিনি কথা বলছেন তাদের কথা হচ্ছে আগে সংস্কার করো পরে নির্বাচন দাও। আচ্ছা, আবার এই নির্বাচনের মধ্যে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এ নিয়েও মতবিরোধ আছে দলগুলোর মধ্যে। তো সেই কারণে ঐকমত্যের কোনো বিকল্প নাই। জাতিকে টিকিয়ে রাখতে, গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি, এবং সেইখানে আমার মনে হয় একটা মানে মিডিয়ার ভূমিকা পালন করবে, একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে জাতীয় ঐকমত্য কমিশন। হ্যাঁ, তো আমরা আশা করব যে সফল হবে জাতীয় ঐকমত্য কমিশন, সফল হবে। যে সিদ্ধান্তটা নিলে আমাদের দেশের জন্য ভালো হবে, আশা করছি সেই সিদ্ধান্তটাই তারা নেবেন। অবশ্যই। সুমন, আমরা চলে যাব আরেকটা পত্রিকায়। প্রথম আলো তারা একটা শিরোনাম করেছে, যেটা আপনিও জানেন, গত কিছুদিন আগে যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু তারপরেও কিন্তু গতকাল কিন্তু যে ইসরায়েলি বর্বরতা যে হামলা হচ্ছে গত 2 দিন ধরে চলছে, যে 48 ঘন্টায় 970 জন মানে গাজাবাসী নিহত হয়েছে, তাদের উপর হত্যাযোগ্য চালানো হচ্ছে। মানে এক কথায় বললে এই নৃশংসতার জন্য আমরা অনেক দূরে বাস করি, আমরা মানে ওইভাবে আমাদের কোনো কিছু করার নাই, তবে আমরা ব্যথিত এবং ক্ষুব্ধ। হ্যাঁ, এটার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করার আছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নৃশংস, অমানবিক। যেখানে একটি যুদ্ধবিরতি চলছিল তার মধ্যেই, মানে যুদ্ধটা তো চলছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ, মানুষ প্রায় মারা গেছে এই যুদ্ধে। এরপরে একটা বিরতিতে এসে আবার এই নৃশংসতা, মানে শর্ত ভঙ্গ করে এই নৃশংসতা, এটা এই ন্যাক্কারজনক মানে কার্যক্রমের আসলে কোনো জবাব নাই। হ্যাঁ, ঘৃণা প্রকাশেরও ভাষা নাই, তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। তো এখানে যেটি ঘটেছে যে প্রথম হামলাটি গত পরশুদিন প্রথম হামলাটি হয়, ওই হামলায় 450-র ওপরে মানুষ মারা যায় একদিনে। হ্যাঁ, তাদের হামলার ধরনটা ছিল, এর আগে বিরতির আগে তাদের হামলার ধরন ছিল বিমান হামলা, আকাশপথ থেকে বেশি হামলা চালানো হতো বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে, এবং কত অমানবিক যে সেই স্থাপনাগুলো তারা বেছে নিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো আশ্রয় শিবির, এরকম জায়গাগুলোতেই, মানে যেখানে জনবসতি আছে, সাধারণ মানুষের বসতি আছে, সেই জায়গাগুলোতেই তারা হামলা করত। সেই হামলাটার এখন ধরন পাল্টে স্থল হামলা শুরু করছে তারা। গত পরশুদিন থেকে বিরতির শর্ত ভেঙে স্থল হামলা শুরু করছে। ওই দিনই 450-র উপরে মানুষ মারা যায় গতকাল পর্যন্ত, বা রাতের হিসেব পর্যন্ত। হ্যাঁ, যেটা আপনি বললেন 900-র উপরে, ওইটা 1000-এর উপরে হয়ে গেছে। সবশেষ আমি যেটি দেখে এখন আসলাম, 1000-এর উপরে মানুষ হয়ে গেছে গত 48 ঘন্টায় 2 দিনের হামলায়। এবং এর মধ্যে এই 1000-এর মধ্যে মানে প্রায় ভাগ 25% ওপরে শিশু। হ্যাঁ, একেবারে শিশু। তো এই মানে এটি নিয়ে আর কি বলবো, কথা বলারই কিছু থাকে না। আমরা এই নৃশংসতা বন্ধ হোক এইটা চাই, যে তারা বন্ধ করুক, হ্যাঁ, মানবিকতাকে অন্তত রক্ষা করুক। জি, আমরাও চাইবো এটা, যে গাজাবাসীর উপরে যে হামলাটা চলছে এটা খুব তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে। সুমন, আমরা আসলে আলোচনা করলাম, আলোচনা আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু আসলে সময় স্বল্পতা, যার কারণে আজকের মতো আমরা এখানেই আমাদের অনুষ্ঠানে শেষ করছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।